নমস্কার বন্ধুরা, ইলেকট্রনিক্স টিপসে আর একটা জিনিস দেখুন। ব্ল্যাকের ডিসপ্লে, এইটা 64 কেবির একটা ক্যালকুলেটর, ঠিক আছে, যার ডিসপ্লেটা আমি দেখালাম। এবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। এই কভারটা আছে, এখানে অ্যারো দেওয়া আছে। এই অ্যারোতে হালকা করে চাপ দিলে পেছনের পোর্শনটা বেরিয়ে যাবে। দুটো ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই দুটো ব্যাটারি পার করুন। এই জায়গাটা হালকা এখানে প্রেসার দেবেন, দেখবেন প্রেসার দিতে ব্যাটারি আপনার হাতে চলে আসবে। এই ব্যাটারি হাতে এলো। এইদিকে একটা, দুটো, তিনটে, চারটে স্ক্রুড্রাইভার থাকলে চারটে স্ক্রু খুলুন। সার্কিটটা হালকা করে টানবেন, এখান থেকে প্রেসার দেবেন উপর দিকে, দেখবেন হালকা লক বাই লক পুরো সেটটা আপনার খুলে যাবে। এই দেখুন, এই কভার থেকে সেটটা পুরো আউটে আসবে এখান থেকে, ঠিক আছে, পার্ট বাই পার্ট আউট বেরিয়ে যাবে। এইটা খাপের সাথে, এই খাপের সাথে এই ফ্রন্টের কভারটা থাকবে, এর ভেতরে বেল্টগুলো আপনি হাতে পাবেন। সেগুলোকে ভালো করে সার্ভিস করুন। সার্ভিস করে ফের যেমনভাবে লাগানো আছে ওইরকমভাবে আপনি লাগান। এখন এই দুটো ব্যাটারি কী অবস্থায় আছে সেটা মাল্টিমিটারে মেপে দেখানো যাবে, যে মাল্টিমিটার কি বলছে, ব্যাটারির আয়ু কী আছে। মাইনাস প্লাস দুটো দেখে নেব। দেখুন ব্যাটারি কোনো কথা বলছে না। যদি ডবল ব্যাটারি দিই, ডবল ব্যাটারিতে দেখি কতটা পাওয়ার আছে। না, ডবল ব্যাটারিতেও পাওয়ার নেই। ব্যাটারি পুরো শেষ। তো একটা নতুন ব্যাটারি লাগানো যেতেই পারে। দুটো ব্যাটারি মার্কেটে 5-10 টাকায় পাওয়া যায় চাঁদনি মার্কেটে। তো দুটো ব্যাটারি লাগালে বোঝা যাবে যে এই ব্যাটারি হয়তো ফল্ট আছে, ব্যাটারির জন্য চলছে না। তো আগে করবো কি, অবশ্যই এখানে ব্যাটারি লাগিয়ে টেস্ট করব যে ব্যাটারি লাগিয়ে এখানে ঠিক হচ্ছে কি না। এছাড়া আর একটা উপায় আছে, এলিমিটার একটু 3 ভোল্টের যদি এলিমিটার থাকে, এলিমিটার দিয়েও আমরা চেক করতে পারি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলুন। আর যদি কিছু আপনাদের এমনি সমস্যা থেকে থাকে আমাকে বলুন, নিশ্চয়ই কমেন্টে আমি আপনাদের লিখে দেবো যে কেমনভাবে আপনারা সমস্যার সমাধানটা করতে পারবেন। এরকম জিনিসের আমাকে পাঠান।